বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিনুল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর 5.1 পর্ব হচ্ছে 18। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়। আচ্ছা, এখানে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। 22 নম্বরের যে অঙ্কটি আছে, 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? অর্থাৎ এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে। এর আগেও বলছি আমি, প্রশ্নটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটা যদি বুঝতে পারা যায় তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। আবারও বলতেছি, 120টি 25 পয়সার মুদ্রা। তাহলে এখানে বলা হয়েছে, এখানে 25 পয়সার মুদ্রা কয়টা আছে? 120টি। ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি সমাধান। মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা x। তাহলে এখানে আমি কি করে নিছি? মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে x। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে এখানে যদি 25 পয়সার মুদ্রার সংখ্যা x হয়, বা xt আমরা দিতে পারি, xt, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি হবে? তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি? 120টি। 120 মাইনাস x টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটার কথা বলা হয়েছে, 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা। আমরা দুইটারই বের করে নিছি। এখন লিখব প্রশ্ন মতে। আচ্ছা, প্রশ্ন মতে যখন আমরা লিখব তখন এখানে 25 পয়সার মুদ্রা হচ্ছে xt। আচ্ছা, 25 পয়সা, এটাকে আমাদের হিসাবটা এমনভাবে করে নিতে হবে, যেহেতু পয়সার হিসাব, তাহলে 100 ইন্টু 25। আশা করি বুঝতে পারতেছ। কারণ x/100 কেন হইল? কারণ যেহেতু 100 পয়সাই হচ্ছে 1 টাকা, আর এখানে আমাদের টাকার কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে এখন এই যে 25 পয়সাটা গেল, এখন আমাদের এখানে কি আছে? 120 মাইনাস x ডিভাইডেড 100 ইন্টু, তাহলে এখানে কত আসতেছে? একটু দেখে তোমরা বলো কত আসতেছে। এখানে কি বলছে? 50 পয়সা। তাহলে 50 ইকুয়াল 35 টাকা। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। তাহলে x/100 ইন্টু 25 প্লাস 120 মাইনাস x ডিভাইডেড হচ্ছে 100 ইন্টু 50 ইকুয়াল হচ্ছে 35। এখন এগুলো যেগুলো গুণ অবস্থায় আছে, আমরা গুণের কাজগুলো সারে নিব। তাহলে 25 আর x গুণ করলে 25x নিচে হচ্ছে 100 প্লাস, আর এইটার সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দেব 120 এবং 50। 120 এবং 50 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6000, অর্থাৎ 6000 টাকা মাইনাস 50x ডিভাইডেড হচ্ছে 100 ইকুয়াল
35। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি তারপরেও কোনো সমস্যা হয় আরেকবার বলতেছি। কারণ এই যে এখানে 120 অর্থাৎ 120 মাইনাস 100, এইটা এই 50 অর্থাৎ 50-এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যেহেতু এটা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দিব। 120 আর যদি আমরা 50 গুণ করি, তাহলে হচ্ছে 6000 মাইনাস থেকে গেল 50 আর x যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 50x। 35 ছিল, এটা এখানে থেকে যাবে। আচ্ছা, এখন যে কাজটা করব, এই দুইটাকে আমরা লসাগু করে নিব। কি করে নিব? লসাগু। কারণ এখানেও 100, এখানেও 100, লসাগু করলে আমাদের কিন্তু 100-এই আসতেছে। তাহলে 100 এবং 100 যদি মিলে যায়, তাহলে এর আগেও বলছিলাম লসাগু করতে গিয়ে যদি আমরা দেখি যে দুইটা সংখ্যা একই হচ্ছে, তাহলে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা কত থাকতেছে? 25 প্লাস এখানে থাকতেছে 6000 মাইনাস এখানে থাকতেছে 50x ইকুয়াল যেটা ছিল ওইটা আমাদের এখানে থেকেই গেল। আবারও বলতেছি, কারণ এখানে 100 এখানে 100 মিলে গেছে, উপরে যেটা ছিল ওইটা এখানে বসে গেল, প্লাস থেকে গেল। এখানকার 100 এবং এখানে 100 আবারও মিলে গেছে, উপরে যেটা আছে সম্পূর্ণটাই এখানে আমরা বসাই দিব। 35 ছিল, থেকে গেল। বা এখানে যে কাজটা করব, এখানে আমরা প্লাস মাইনাস করতে পারি। প্লাস মাইনাসটা কিভাবে করব? কারণ এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে কত আছে আমাদের? 25x, এখানে আছে 50x। এটাকে আমরা প্লাস মাইনাস করতে পারি। তাহলে আমরা পাচ্ছি মাইনাস, এখানে কাজটা একবারেই করতে পারি। তাহলে 50 থেকে 25 বাদ দিলে আমরা পাচ্ছি 25। বড়টার সামনে যেহেতু মাইনাস আছে, সেক্ষেত্রে আমাদের মাইনাস থেকে যাবে। প্লাস 6000 ছিল, সেটাও থেকে যাবে। এখানে 35 এবং 100 এই দুইটাকে আমরা ডাইরেক্টলি গুণ করে দিব। তাহলে আমরা কত পাচ্ছি? 3500। হ্যাঁ, 3500। বা আচ্ছা, আমি এখানে একটু দেখে নিব যে শেষে কভার করতেছে কিনা। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 25x ছিল, এটা থেকে যাচ্ছে ইকুয়াল, এই যে এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে যায় এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বা তাহলে মাইনাস 25x ইকুয়াল, তাহলে 600 হয়ে গেছে। হ্যাঁ, 6000 থেকে যদি আমরা 3500-কে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকতেছে মেবি 2500, অর্থাৎ 2500। আচ্ছা, সাইডে লিখি। বা এই যে দেখো, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাস তোমরা এখানেও কাটে দিতে পারো, অথবা তোমরা এইভাবেও বাদ দিতে পারো। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2500, আর এখানে নিচে হচ্ছে মাইনাস 25, অর্থাৎ এই যে সামনে যে সংখ্যাটা আছে এটা যা এখানে কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে। তাহলে অতএব x সমান সমান, এখন একটু খেয়াল করে দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে বাদ। তাহলে এখানে 2500 আছে, নিচে আছে 25। এটাকে যদি তোমরা এখন কাটাকাটি করো, তাহলে তোমাদের আসতেছে কত? 25 একে 25, 100। x এর মান কত আসতেছে? 100। x এর মান কত আসতেছে? 100। তাহলে এখানে আমাদের প্রথমে কি বলছিল? 25 পয়সার মুদ্রার সংখ্যা xt। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা আমাদের কয়টি আসলো? 100টি। তাহলে এখানে এখন আমরা লিখব 25 পয়সার মুদ্রার সমান, যেহেতু 100টি চলে আসছে, তাহলে এখন আমাদের 50 পয়সারটা বের করতে হবে। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা
তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা এখানে কি ছিল? 120 মাইনাস 100। আমি একটু নিচে লিখি। x ছিল, x এর মান আসতেছে আমাদের কত? 100। তাহলে 120 থেকে 100 বাদ দিলে আমাদের থাকতেছে কয়টা? 20 টি। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা আমাদের কয়টা আসলো? 20 টি। তাহলে এখন আমরা অ্যান্সার লিখতে পারি। অতএব 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 100টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা 100টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। অ্যান্সার, এটাই অ্যান্সার। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে অ্যাট ফার্স্ট প্রশ্নটা যেটা আছে, প্রশ্নটা একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি প্রশ্নটা তোমরা ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পারো, অঙ্কটা দেখবা যে তোমাদের কাছে এমনিতেই সহজ হয়ে যাবে। আসলে এই অঙ্কগুলা কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কিছু সময় অঙ্কটা সম্পূর্ণটাই আগে তুলে নেই, অর্থাৎ আমি নিজে আগে অঙ্কটা সমাধান করে ফেলি, সমাধান করে তারপরে বোঝানোর চেষ্টা করি। কারণ এই যে এই একটা অঙ্ক একটু ভালোভাবে বুঝাইতে গেলে মোটামুটি 15 থেকে 18 মিনিট অনায়াসে চলে যায়। আর যখন আমি অঙ্কটা তুলে রাখবো, তুলে রাখার পরে যখন বুঝাচ্ছি তখন কিন্তু অল্প সময়ের মধ্যে বারবার জিনিসটা বুঝাইতে পারতেছি। তারপর চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি কমপ্লিট করার। তো এখানে এই যে 22 নাম্বারের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে এই অঙ্কগুলা বিশেষ করে যদি তোমাদের লঞ্চের বা এই যে মুদ্রা, হ্যাঁ, তারপরে আরও আছে ওই যে গাড়ির ঘন্টা, বিশেষ করে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য তোমরা এই অঙ্কগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে বারবার কমপ্লিট করার চেষ্টা করবা। তো আজকের ক্লাসটি এখান থেকেই। আল্লাহ হাফেজ।